আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা ভালো আছি। ছোট শালিকে আমি হলো দেশে টাটকা লিচু খাওয়াইতে পারি না, বুঝছো? তো এই জন্য আমি পাবনা গেছিলাম আবার সকালবেলা একদম। এই যে দেখো, তুমি আসো, আল্লাহ হাসতেছে, এটা নিয়ে আসো, রাখার জন্য কিছু নিয়ে আসো। আম্মু এটা কি পাবনা থেকে পাঠাইছে? বাবা বিশ্বাস করতেছে না আর শালি যে হ্যাঁ এইসব দেখেছিলাম সকালবেলা করে। এদিকে আসো, এই দেখো একদম টাটকা হলো বাড়ির লিচু। এই যে তুমি কেমন বল এনেছো যে বলে, এই যে দেখো এগুলো তুমি খাবে বলে তো আনছি। হ্যাঁ করবো, এই নাও খাও, তোমরা খাবে এই জন্য তো আনা হয়েছে। এই ছুটি থেকে এক ফ্রেন্ড আসছে, জানে আমি ঢাকায় আছি, প্রায় আমরা বলে না লিখে আনছে। আচ্ছা, না মিরপুরে গেলাম, মিরপুরে যা লিখে খাও। হ্যাঁ ওইটাতে খাবা? আপনি নাকি এটাতে খাবে? এটা তুমি ভাত দিয়ে যাচ্ছে, তুমি খাও। এই দেখো কত বড় বড় লিচু আবদিয়া না। ইয়া আবদা করেছে, ইয়া লাগবো না, পাক না, লিচু ফুলতে পারে না। ইয়া শুরু করে দিয়েছে লিচু ফুলার সময়। হাত নাও, খাও বা খাও। ছেলে ছেলে রাখবো, পরে আছে একটু একটু করে খাই। মিমের মেয়ে তো ব্যাপারটা মানে একটু শৌখিন টাইপের। এরপরে এটা আমরা খাবো না, নাস্তা করি নাই। না খাও। বেরিয়েছিলেন কয়টায় ভাই সকালে? এই তো 10:30 বছর। না খাও, সবাই খাও, বাবু খাও। এবার লিচুতে পোকা হয় না, কি জন্য জানো? বৃষ্টি হয় নাই যে, মানে লিচু পাকার সময় যদি বৃষ্টি হয় তখন লিচুতে পোকা হয়ে যায়। তো এটারও একটা ওই আছে, মেডিসিন দেয় তখন, তাহলে পোকাটা সহজে হইতে পারে না, কিন্তু পোকা থাকেই। এবার লিচুতে পোকা পাবা না। হ্যাঁ, তো যে নাস্তা করছো, নাস্তা হ্যাঁ ওরকম নাই। তো নাস্তা করব আমি, কারণ আমরা সবাই এত গল্প করি যে উঠতে দেরি হয়ে যায়। আর আমার শালীর সংসার তো অনেক দিন ধরেই চলতেছে, নতুন কিছু না যে শালী নতুন সংসার শুরু করতে। বিয়ের আমার শালী এখনো মেহেন্দি উঠে নাই, যে কাঁচা যে মেহেন্দি সে কাঁচাটাই উঠে নাই, রান্নাঘরে ঢুকে গেছে। কালকে অবশ্য বাবু প্রতিবাদ করছিল, কালকে প্রতিবাদ করে অবশ্য লাভ হয়েছিল, রান্না করা লাগে নাই আমার মিমের। হ্যাঁ, পরে সাবিনা রান্না করছিল। প্রতিবাদটা খুব জটিল ছিল না মিম? কি এটা কি ভর্তা হবে? শাক দিয়ে রান্না করবো না? মাছ নিয়ে আসছে বাবু, গেছিল বাজারে, ভাত হইতেছে, এই আর কি। এক হাতে সব রান্না করতেছে। আর এই জায়গা একদম ছোট, এই জায়গাটা, তাই না? একদম। ও ইলিশ মাছটা তো বেশ বড়ই। মাছটা মানে একবারে হালকা ভাজবে, বেশি ভাজলে কিন্তু বোনা ভালো লাগবে। এটা আস্তে আস্তে গন্ধ করে তো। মাছটা কিন্তু বেশ বড়। এই দেখেন আমার কিউটি বাচ্চাটা। কি আম্মা বলো, খালা কি বুঝবো? বাধা করা শিখে গেছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ ও দরজা ভিড়াই দাও, কমপ্লেন দিতে আসছে, চোখ জলে ওদের তোমার রান্নার জন্য। তরকারি এই যে মানে যে মশলা টসলা রান্না হইতেছে না, তরকারি কিন্তু অলরেডি একটা হয়ে গেছে। আর পাঙ্গাস মাছ আলু দিয়ে, সাবধান। আর ইলিশ মাছ কি ভুনা হবে না? আর বাজার করা শিখে গেছো না? অল্প অল্প শিখে যাবা, তবে মানুষের অভ্যাসের দাস। মিম রান্না করতেছে, আর এদিকে বাবু যতটুকু হেল্প করা লাগে মিমকে, সেই হেল্পটুকু করতেছে। কারণ এক হাতে বারবার কিন্তু আসা যাওয়া করা যায় না। জি মা? হ্যাঁ
এখনই কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখে পছন্দ হইল। মাছটা 1 কেজির কাছাকাছি। হ্যাঁ দুটা মাছ আনছি তো, মধ্যে এগুলাই নিছি, এর জন্য সবগুলো বড় বড় মানে লাগছে। এইগুলো পিসগুলো বড় বড় লাগতেছে। আর এই যে পেঁয়াজ দিয়ে ভুনা। আমরা খাচ্ছিলাম না, হ্যাঁ আমরা দাদা সামনে খুশিটা কি হয়েছে? কে কি জন্য? রিংটা যখন হাতের সামনে দেখছো না, সেই একটা খুশি। মানে কোন রিংটা? রিংটা তো ডায়মন্ড। ও আচ্ছা আচ্ছা, তোমার আপা যেটা দিচ্ছে? না বাবু ও বাবু দিচ্ছে। রিং তো তুমি অনেকগুলো পেয়েছো, তানজিলও দিচ্ছে না রিং একটা? 3টা রিং। স্বাভাবিক, খুশি হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, প্রিয় মানুষের কাছ থেকে উপহার পাওয়াটা অনেক বড় একটা খুশি লাগে। কি হ্যাঁ এখানে ছিল। আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। লবণ দিছো? একটু জায়গা দেখো মশলাটা, ঠিক আছে? না ভাই, মাত্র মাত্র আচ্ছা তো এই যে দেখেন, খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দুপুরের। আর মানুষ কই সব? মানুষের যে আমরা 4 জন আছি। তোমার তো দেখে নাই তো। মানুষগুলো আছে ওগুলা খাটে। ওরা খাইছে, ওদেরকে খাওয়াইছে। বসে পড়ো, বসে পড়ো। কি তুই মাটির প্লেটে খাবি? না তারপরে লাস্টে না বাবু নাও। আর এমনি খাবি না? আচ্ছা আমি খাই। কি ওরা লাইন না করে বলে খাইতে মন চাইছে। প্লেট দাও। আমি বাজার করে এনেছি বাংলাদেশ মাছ, তারপরে হলো ইলিশ মাছ। আমরা দুজন এখন একটু ঘুরতে যাচ্ছি। কুচবি। হ্যাঁ কুচবি চলো, দেরি করার দরকার নেই। ঘুরে আসি। হাসতেছে এখানে, মিম আছে, বাবু আছে, দেখাতে পারতেছে না। ওরা ভাত খেতেছে। তো যাই, ঘুরে আসি। তুমি এটাও কিনছো ওই দিনকে? ও, আমরা যাচ্ছি আসলে একটু কেনাকাটা করবো, যেহেতু আসছে সামনে ঈদ। ওরা এখান থেকে কেনাকাটা করি। আর ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, আসছে না? সুন্দর বাইকটা অনেক ভালো লাগছে, সুন্দর বাতাস হচ্ছে তো, পরিবেশটা একটু অন্যরকম। আর দুজনে আসলাম, আর কাউকে নিলাম না। যাই, ঝগড়াঝাটি করি, কারণ 5 মিনিট পরে আবার লাগে যাবে আমাদের। সেটা হয়তো আপনারা দেখবেন না, কিন্তু আমরা ইমেজিন করতেছি, ও ইমেজিন করতেছে, আমিও ইমেজিন করতেছি। আমি না করলে লাগবে যে আপনি জায়গা করেন, জায়গা করি আমি তো যে রিক্সা থেকে নামার পরে শুরু হয়ে যাবে। না, জায়গা করবো না তো করবো না? ও, শেষ করবো আমি না। যদি যা চাই কিনা দিলে জায়গা করবো। এই দেখছেন, তার মানে লাগবে। তার মানে একটা, যেমন এখন ঝড়ের আগে বাতাস বইতেছে, ঝড়ের পূর্বাভাস, তার মানে এটা লাগার সম্ভাবনা আছে। তার মানে সে আমি যেটা বলবো সে শুনবে না, এই ঝরকাতে লাগবে। আমাদের যে ড্রাইভার সাহেব কান্না এই হাসতেছে। ঠিক আছে, আমরা আসছি হলো, ওই তোমার দেখা যায় না, আমরা আসছি হলো শপিং করতে। হ্যাঁ দেখো দেখো, তো জেলা শহরে থাকি না কেন আমরা, যত উন্নতি হোক, ঢাকার মতো কিন্তু আপনার সব জায়গায় এরকম উন্নত হয় না। ঢাকার মতো কিন্তু এভাবে শপিং করেও কিন্তু আপনার মজা পাওয়া যায় না। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো ঢাকায় যেটা শপিং করে মজা আছে, আপনার যে কোনো জিনিস 5 জায়গায় দেখে কিনা যায়, দামাদামি করা যায়, এই জিনিসটা কিন্তু আর
মফস্বলে হয় না। আর ঢাকাতে আসবো আর আমরা একটু যাবো না মার্কেটে, সেটাও কিন্তু আসলে মানে এমনি হলেও যাই, কারণ আমাদের এখানে অনেক দিনের স্মৃতি, দেখতে ভালো লাগে, গল্প করি যে এই জায়গায় এটা করছি ওটা করছি। আর টুকিটাকি আসলে সবারই কিছু না কিছু সংসারে কেনাকাটা থাকে, যেটা না কিনলে নয়, সেই জিনিসগুলোই আমরা ঢাকাতে এসে কেনাকাটা করি। দেখো তুমি ওটা এটার প্রাইস হচ্ছে 11,500 টাকা। একদম ফিক্সড প্রাইস, আপনার দাম বলতে হবে। সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা, জাপান পাথরে এবং মিরর ওয়ার্কের কাজ করা, ঠিক আছে? কালার ডিটেইলে কোনো সমস্যা নেই, কিন্তু দাম একটা দুটা কিনবো এই জন্য আশা। দেখেন একটা দুটা কিনতে কিনতে মানে আসো তো, তাহলে তুমি কেনো তো খেলনা নাই তো। শোনো, বেশি কিছু কেনাকাটা করি নাই, জাস্ট টুকটাক। কোরবানি ঈদ তো, আসলে কোরবানি ঈদে তো অত কেনাকাটার প্রয়োজনও হয় না, কোরবানি দেয়। আর আমরা যেহেতু সামনে মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা আছে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা, ভিসা করতে দিচ্ছি, কী হয়। মালয়েশিয়াতে এখন আবার নতুন একটা নতুন নিয়ম করছে, শ্রমিকদের, বাংলাদেশের লেবারদের ভিসা অফ করে দিচ্ছে। একটু ক্রিটিক্যাল এখন ভিসা হওয়াটা, দেখি বাদ বাকি আল্লাহর ইচ্ছা। বাসায় যাই। আপনাদের ভাবি আজকে দিনে 3 বার ঘুমাইছে, হ্যাঁ, তারপরেও নাকি তার এখন ঘুম চাপতেছে, চোখ নাকি ছোট ছোট হয়ে আসছে। বলতেছে যে এত ঘুম কেন, টায়ার্ড লাগতেছে শরীরে। আমরা এসে দাঁড়াই আছি, সবাই কি ঘুমাই এসে গেছে নাকি? তোমার টিশার্ট তোমার মতো, হ্যাঁ ঘুমাইতেছে। ও থাক, ও হলো প্লেট এখান থেকে নে, ওখানে প্লেট পাবি না, এখান থেকে নে। মরিয়ম আর হলো আপনার তাবিয়া দাঁত দেখাবে, সব উইংস। আমি কইছি তুমি খাবার খা, তুই একটা খা, আমি একটা খাই, দুটাই আফা